আসসালামু আলাইকুম। স্মার্ট সেল চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমার বাস্তবধর্মী জীবনের একটা গল্প বলবো, যে গল্পটা আজও আমাকে কাঁদায়, আজও আমাকে শিক্ষা দেয় যে আসলে কেন আমাদের সেলস হয় না। আমরা যারা মার্কেটিং এ জব করেছি বা করছি, তাদেরকে তাদের সেলস কেন আগায় না, কেন সেলস ফল্ট করে, এর অনেকগুলো কারণ আছে। এগুলো নিয়েও আমি সামনে ভিডিও দেব। তবে বাস্তবধর্মী একটা ঘটনা আজকে আপনাদের সাথে আলোচনা করব, যেটা আমার নিজের রিয়েল লাইফে ঘটেছে, যে কারণে আমি সেলস হারিয়েছিলাম এবং পরবর্তীতে আর কখনো ওই লেভেলের ভুল আমি করার সাহস দেখাইনি। আর সেই ঘটনাটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। একটা মাস, আমার খেয়াল নেই আসলে মাসটা কোন মাস চলছিল সেই সময়। তো যে কোনো একটা মাসে আমি তখন মার্কেটিং অফিসার। তো সেলস মোটামুটি ভালোই হচ্ছে, মানে বাজেট হয়ে যাচ্ছে প্রত্যেক মাসেই, বেশ ভালো আগে আগে বাজেট হয়ে যাচ্ছে। তো একটা পর্যায়ে গিয়ে কোনো একটা মাসে আমার সেলস ওভার হয়ে গেছে, অলরেডি বাজেট হয়ে অনেক বেশি সেলস হয়ে গেছে। তো আমি আর তখন মনের দিক থেকে সেলস করতে চাচ্ছি না, কারণ আমাদের তো প্রত্যেক মাস ওয়াইজই টার্গেট আছে। এই মাসের টার্গেট এই মাসে শেষ হয়ে যাবে, আবার আগামী মাসে আবার নতুন মাসের টার্গেট। যারা সেলসে জব করেন তারা তো জানেনই, আসলে টার্গেট বেসিস তো কোনো কোম্পানি দাঁড়িয়ে থাকতে পারবে না। তো আমি বাজেট করে ঘুরে বেড়াচ্ছি, বিভিন্ন জায়গায় কালেকশন করছি, কিছু অর্ডারও হয়েছে। এর ভেতরে একটা বড় ভাই, সেই বড় ভাই আমাকে বলল যে এই প্রোডাক্টটা লাগবে, তো তুমি তাহলে দেওয়ার ব্যবস্থা করো। আসলে তার সাথে সম্পর্কটা আমার এতটাই দহরম মহরম সম্পর্ক হয়ে গিয়েছিল যে তার কোন প্রোডাক্ট লাগবে, কি হবে, কতগুলো দিব, মানে বোনাস টোনাস সুযোগ সুবিধা ওগুলো তার শোনার সময় ছিল না, কারণ সে জানতো আমি তাকে ঠকাবো না বা আমার কোম্পানি তাকে ঠকাবে না। এই জায়গা থেকেই সে আমাকে প্রোডাক্টটা অর্ডারটা দিয়ে দিল। তো তখনও মাস শেষ হতে প্রায় 7-8 দিন বাকি। আমার তো বললামই আগে যে বাজেট ওভার হয়ে গেছে। তো আমি চিন্তা করেছি যে এই প্রোডাক্টটা আগামী মাসে আমি দিব, কারণ এই মাসে তো অলরেডি 105 না 10% করে ফেলেছি। তো এটা আগামী মাসে শুরুতে প্রথম সপ্তাহে দিয়ে দেবো, ভাই কিছু মনে করবে না। তো তার সাথে কিন্তু আর আমার কোনো কথা হয়নি, কারণ ওই কাস্টমারের কাছ থেকে যেহেতু আমি এই অর্ডারটাও প্রায় 20-25 হাজার টাকার অর্ডার হবে, তো আমি ধরে নিয়েছি যে এই প্রোডাক্টটা আমি সপ্তাহের প্রথমে দিব। এর পরবর্তীতে এইভাবে গড়িমসি করতে করতে কাস্টমারও কিন্তু আমার সাথে কোনো আর যোগাযোগ করেনি যে প্রোডাক্টটা এখনো পেলাম না, কি ব্যাপার, 1 সপ্তাহ হয়ে গেল। প্রথম সপ্তাহের প্রথম শিডিউলে আমি ওই কাস্টমারের কাছে গিয়েছি। গিয়ে আমার চক্ষু তো ছানা বড়া, গিয়ে দেখছি যে অন্য একটা কোম্পানির ওই গ্রুপের প্রোডাক্ট সে ওই 100টাই নিয়েছে, আমাকে যেভাবে অর্ডারটা দিয়েছিল সেভাবে অর্ডারটা দিয়েছে। আমি আশ্চর্য হয়ে গেলাম যে কি ব্যাপারটা কি। তখন আমি ভাইকে বললাম যে ভাই, এই প্রোডাক্টটা আপনি আমাকে অর্ডার দিয়েছিলেন, তো আবার এই কোম্পানির প্রোডাক্ট এতগুলো নিলেন। তখন বললো তুমি তো প্রোডাক্ট দিলে না। এই একটা শব্দ যখন সে করেছে যে তুমি তো প্রোডাক্ট দিলে না, সারাটা দিন আমার মনটা খারাপ, মাথার ভিতরে খালি ওই একটা কথাই ঘুরপাক খাচ্ছে, তুমি তো প্রোডাক্ট দিলে না। আমার যারা সিনিয়র ছিল সেই সময়ে তারাও কিন্তু আমাদের বিভিন্ন ট্রেনিং এ বিভিন্ন ভাবে বলেছে যে কখনোই অর্ডার ধরে রাখবে না, কারণ অর্ডার ধরে রাখা যায় না। এই একটা ভুল আমি কিন্তু এখান থেকে অনেক বড় শিক্ষা পেয়েছিলাম। ওই 25,000 টাকা সেলস আমার লস হয়ে গেল। ওই সেলস লস হওয়ার পরে আমি বুঝেছি অর্ডার কখনো ধরে রাখা যায় না, যেটা সেলস হবে সেটা সেলস করতে হবে। আর আপনি যদি সেলস না করেন, দেখেন আমি ওই প্রোডাক্টের সেলসটা আরেকটা কোম্পানির জন্য ছেড়ে দিলাম, মানে উনি তো আরেক কোম্পানির প্রোডাক্ট নিয়ে নিল, তার ডিমান্ড পূরণ করলো, এর পরবর্তীতে ওই প্রোডাক্ট আবার আমি কখনো তার কাছে সেল করতে পারবো কিনা, এইটা কিন্তু একটা ব্যাপক রিস্ক। আপনি একটা জিনিস বুঝে দেখেন যে আপনি নির্দিষ্টভাবে একটা প্রোডাক্ট সেল করছেন একটা কাস্টমারের কাছে, হঠাৎ প্রোডাক্টের স্টক নাই, বোনাস নাই, ফ্যাসিলিটিস নাই, বা যে কোনো কারণে যদি ওই প্রোডাক্টটা মিসিং হয়, আপনি দিতে না পারেন, উনি যদি অন্য কোম্পানির প্রোডাক্ট একবার তাকে ঢোকায়, পরবর্তীতে ওই প্রোডাক্ট আপনার সেল করা কতটা টাফ হবে একটু চোখটা বন্ধ করে ভেবে দেখুন। তাই তাই যারা সেলস এর জবে আছেন, মার্কেটিং এর জবে আছেন, তাদের জন্য পরামর্শ, কখনোই সেলস আটকে রাখবেন না। হয়ে যায় যাক, 120-30% হয়ে যায় যাক, আগামী মাসে আবার দেখবেন সেলস হবে। কিন্তু আপনি এইভাবে আটকিয়ে প্রোডাক্ট ধরে রাখতে পারবেন না, অর্ডার ধরে রাখতে পারবেন না, এটা কখনোই সম্ভব না। আসলে সেই সময় যদি আমি সিনিয়রদের কথা শুনতাম, ওই সেলসটা হয়তো আমার ফল্ট হতো না, তবে আমার নিজের লাইফ থেকে আমি এই ভুলটা দেখেছি, এই ভুলটা শিখেছি, এখান থেকে লার্নিং নিয়েছি। আশা করছি আপনারাও এই লার্নিংটা নিবেন। যখন যে অর্ডারটা হয়ে যাবে সেই অর্ডারটা দিতে থাকবেন, কাস্টমারকে প্রোভাইড করে দেবেন।
এর পরবর্তীতে কি হবে না হবে সেটা পরে দেখা যাবে। সেলসের নিত্য নতুন ভিডিও পেতে চাইলে এবং মার্কেটিং বিজনেস নিয়ে যদি আপনার আগ্রহ থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।